হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা বন্ধুরা মিলে চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সুন্দর শহর রাজশাহীতে। তো রাজশাহীতে আমরা কিভাবে গেলাম এবং গিয়ে কি করলাম বিস্তারিত থাকছে ভিডিওতে। আশা করি সবাই সাথেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের বাজারে। বাজার থেকে একটি অটো ভ্যান নিয়ে সরাসরি চললাম স্টেশনের উদ্দেশ্যে। রাজশাহী ভ্রমণে আমার সাথে যাচ্ছে আমার ভাতিজা আকিব, বন্ধু ইয়ামিন এবং ভাগিনা সজীব। যথাসময়ে স্টেশনে পৌঁছে জানতে পারলাম আমাদের যাত্রাগামী ট্রেনটি ঢাকায় একটা সমস্যার জন্য আটকে পড়েছে, যার কারণে আসতে অনেকটা সময় লাগবে। এর জন্য আমাদের মনটা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তে। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর ধূমকেতু যেন আসলো ঠিক ৭২ বছর পরেই। মানে মোটামুটি 2 ঘন্টা দেরিতে স্টেশনে এসে পৌঁছায় ধূমকেতু। ট্রেনে ওঠার একটু পর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি নামার কারণে চারপাশের ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল, বিশেষ করে চলনবিলের এই পার্টটা। বর্ষাকালে চলনবিলের এই অপরূপ সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। আমি আর ইয়ামিন অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা মোটামুটি রাজশাহীর কাছাকাছি চলে এসেছি, আর একটু পরে আমাদের নামতে হবে। ট্রেন থেকে নেমেই আমরা স্টেশনের বাইরের দিকে রওনা হলাম। রাজশাহী স্টেশনটা অনেকটা কমলাপুরের মতো, কিন্তু এটা কমলাপুরের চেয়ে অনেক বেশি সুন্দর, সাজানো এবং অনেক বেশি পরিপাটি। স্টেশন থেকে বাইরে এসে আমরা একটা অটো রিজার্ভ করি। অটো রিজার্ভ করে ইয়ামিনের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ ওরে একটু প্রকৃতি ডাক দিছিল। আমরা রাজশাহীর আমচত্বর হয়ে সরাসরি চলে যাচ্ছি রাজশাহী শহর থেকে একটু দূরে নহাটাতে। নহাটা হচ্ছে নহাটা পৌরসভায়, এটা রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত। যেতে যেতে আমরা হাতের ডান পাশে দেখতে পাই রাজশাহী শাহ মখদুম এয়ারপোর্টের মূল ফটক। নহাটাতে আসার একমাত্র কারণ হলো এখানে পাওয়া যায় রাজশাহীর ট্রেডিশনাল এবং ভাইরাল খাবার গরুর মাংসের কালা ভুনা, এবং পাশাপাশি পাওয়া যায় লাল ভুনা এবং ভাজা মাংস। আমরা যেহেতু সবাই অনেক ভোরে বাসা থেকে বের হয়েছিলাম, সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই সময় ক্ষেপণ না করে আমরা নিয়ে নেই গরুর মাংসের কালা ভুনাটা। আমরা বাসায় যেরকম সচরাচর গরুর মাংস খাই, এটার চেয়ে কালা ভুনার স্বাদ অনেকটাই ভিন্ন, কারণ এখানে ওনারা কিছু সিক্রেট মশলা ইউজ করে, যার কারণে এটা খুব টেস্টি হয়ে ওঠে। খাবারটার স্বাদ এতটাই টেস্টি ছিল যে আমরা সবাই অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেছিলাম। বিশেষ করে আমি একদম চেটে পুটে সব খেয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই শহীদ জিয়া শিশু পার্কে। কাউন্টারে গিয়ে সেখান থেকে টিকিট সংগ্রহ করে ঢুকে পড়ি পার্কের ভেতরে। পার্কে ঢোকার সাথে সাথেই শুরু হয় আবারও বৃষ্টি। তো আমরা দৌড়ে একটা ছাউনির নিচে চলে আসি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে অনেক ধরনের রাইড আছে, যেমন প্যাডেল বোর্ড, তারপর অক্টোপাস রাইড, তারপর আছে প্যারাট্রপার রাইড, কেবল কার সহ আর অনেক রাইড। ইয়ামিনের ইচ্ছাতে আমরা সবাই মিলে অক্টোপাস রাইডটা নেই। তো এটা ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা, কারণ এটা আমাদের জন্য সবারই ফার্স্ট টাইম ছিল। পার্ক থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটি ছিল আমার চোখে দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দরতম একটা রাস্তা, যার সৌন্দর্য বৃষ্টি নামায় আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এভাবে আমরা চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। প্যারিস রোডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবারও শুরু হয় বৃষ্টি। আমরা যেখানে যাচ্ছি বৃষ্টিও সেখানে যাচ্ছে, বৃষ্টি যেন পিছু ছাড়ছেই না আমাদের। পরে আমরা চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের SM হলে আমার এক ছোটো ভাইয়ের রুমে। সেখানে আমরা অনেকক্ষণ রেস্ট করি।
বিকেলের দিকে ওয়েদার ভালো হওয়ার কারণে অনেক ভালো রোদ ওঠে। পরে আমরা চলে যাই রাজশাহীর অন্যতম পর্যটন প্লেস আইবাঁধে, যেটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা সন্ধ্যার দিকে চলে আসি রাজশাহীর আরেকটি পর্যটন প্লেস টি বাঁধে। টি বাঁধটা আমি মনে করি আইবাঁধের চেয়েও আরও বেশি সুন্দর, আর এখানে জনসমাগম আরও বেশি দেখতে পাচ্ছি। আর টি বাঁধের ওই পাশে মানে নদীর ওই পাশে কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। ঠিক যখন সন্ধে নেমে আসে তখন আমরা একটি অটো নিয়ে সরাসরি চলে যাই রাজশাহীর অন্যতম একটা দর্শনীয় স্থান রাজশাহী মুক্তমঞ্চে। মুক্তমঞ্চে অনেক পরিমাণ ভিড় থাকায় আমরা সেখানে বেশিক্ষণ দেরি না করে সেখান থেকে বের হয়ে চলে আসি। চলে এসে আমরা একটা অটো রিজার্ভ করি। অটোওয়ালার সাথে চুক্তি থাকে আমাদের পুরো রাজশাহী শহর ঘুরিয়ে দেখাবে। আর আমরা যেহেতু যাওয়া এবং আসার টিকিট আগেই কেটে নিয়েছিলাম, তো আমাদেরকে আবার স্টেশনে ব্যাক করতে হতো, যার কারণে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টার মতো পুরো শহর ঘুরিয়ে আবার স্টেশনে নামিয়ে দেওয়া হয়। স্টেশনে নেমে আমরা সবাই খাওয়া দাওয়া করি এবং ট্রেনের ভেতরে ব্যাকআপের জন্য হালকা কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই। সারাদিন যেহেতু আমরা প্রচুর পরিমাণ হেঁটেছি, জার্নি করেছি, সব কিছু মিলিয়ে আমরা অনেক ক্লান্ত ছিলাম। আকিব ঘুমিয়ে পড়েছিল। সজীব এবং আমার চোখ দেখে বুঝতে পারতেছেন আমরা কি পরিমাণ ক্লান্ত ছিলাম তখন। তো আমরা টুকটাক গল্প করতে করতে আনুমানিক রাত 3টার দিকে স্টেশনে এসে নামি এবং স্টেশন থেকে সরাসরি বাসায় চলে আসি। এই ছিল আমার রাজশাহী ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।